আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসের পরে আবার আপনাদের কাছে চলে আসছি আমার মক্তবের সেই ছাত্রীদেরকে নিয়ে, যারা আপনাদের অনেক ভিডিও নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে দেখিয়ে দেয়। আজকে আমি অনেক দিন পরে তাদেরকে নিয়ে আসছি আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটি নামাজের ভিডিও প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দেবে যা আপনারা অনেকেই পারেন না, অনেক মা বোনরা পড়তে পারেন না। অনেক মা বোনদের প্রশ্নের জবাব থাকে, প্রশ্ন থাকে যে আমি তো সলাতুল আসর নামাজ পড়তে পারি না, তো কিভাবে পড়ব। এই জন্য আমার এই কলিজার টুকরা দুই মক্তবের ছাত্রী দ্বারা আপনাদেরকে আজকে সলাতুল আসর নামাজটি মা বোনরা ঘরের মধ্যে কিভাবে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা দেখিয়ে দিচ্ছি। তা দর্শক, এই আসর নামাজটির প্র্যাকটিক্যাল নিয়মটি জানার আগে আপনাদের অবশ্যই জানতে হবে আসর নামাজ কত রাকাত। আসর নামাজ কত রাকাত সেটা তো আমাদের জানতে হবে, কারণ এটা হচ্ছে থিওরি। আগে তো আমার জানতে হবে নামাজটা কত রাকাত। নামাজ হচ্ছে আসর নামাজ হচ্ছে মোট 8 রাকাত, 4 রাকাত সুন্নতে জায়দা, 4 রাকাত ফরজ। আজকে আমার এই মক্তবের ছাত্রী দ্বারা আপনাদেরকে 4 রাকাত ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব। আর একই নিয়মে আপনারা আসর নামাজে 4 রাকাত ফরজ নামাজের আগে আপনারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। তবে 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। আর 4 রাকাত ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। দর্শক, তার পূর্বে আমাদের জানতে হবে আসর নামাজের নিয়ত কি। আসর নামাজে 4 রাকাত ফরজ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল আসরি ফাতুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেক মানুষ মনে করেন হুজুর আমরা তো আসরের নামাজটি আরবিতে নিয়তটি পারি না, তাহলে আমরা কিভাবে করব। জি, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা বাংলাতে এভাবে বলতে পারবেন যে আমি 4 রাকাত সলাতুল আসর নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। তাহলে দর্শক, ভিডিওটি লম্বা না করে আজকে আমি মক্তবের ছাত্রী দ্বারা 4 রাকাত আসর নামাজের ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে। নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি। আমি 4 রাকাত সলাতুল আসর নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বাঁধবেন। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের সানা পড়তে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আমাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. رب اغفر لي وارحمني، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক আমরা 2 রাকাত সালাতুল আসর নামাজের ফরজ নামাজ আদায় করেছি এখন আমরা আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূল পর্যন্ত পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা নামাজটি শেষ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা 4 রাকাত সলাতুল আসর নামাজের ফরজ নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি। মা বোনরা এভাবে আসর নামাজে 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। আসর নামাজে 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পূর্বে তার পূর্বে আসরে 4 রাকাত সুন্নত আদায় করতে হবে। একই নিয়মে আদায় করবেন, তবে নিয়তটি শুধু সুন্নাত রাসূলুল্লাহ বলবেন। আর সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরাতুল ফাতিহার পরে সূরা মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই আসর নামাজটি সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।